চীন বলতেছে ভারতের অরুণাচল প্রদেশকে তাদের নিজেদের বলে দাবি করতে। তিব্বতকে কিন্তু অলওয়েজ সাপোর্ট করে যায় ভারত। কার্টোগ্রাফিক অ্যাগ্রেশন মানেটা হচ্ছে মানচিত্রকে চেঞ্জ করে দেওয়া হবে, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভবিষ্যতের দিক নির্দেশনা। অরুণাচলের একজন ব্যক্তিকে চীন ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন আমি ফমো দেলোয়ার হোসেন, আমি কাজল হায়দার। বাইরে তপ্ত দুপুর, বিশ্ব পরিমণ্ডল তপ্ত, জি বিভিন্ন দেশে এই তপ্ততা ছড়িয়ে গেছে। আপনি কোন জায়গাকার গরম খবর আজকে দর্শকদের দিবেন? ভারত পাকিস্তান যুদ্ধটা শেষ হয়ে গেল বলা যায় আমেরিকার হস্তক্ষেপে, ট্রাম্পের হস্তক্ষেপে। কাটা ঘায়ে নুনের ছিটার মতো একটা বিষয় ঘটছে। সেটা নতুন না, কিন্তু পুরনো জিনিস, কিন্তু আবার নতুন করে চীন যেটা করলো সেটা হচ্ছে যে চীন বলতেছে ভারতের অরুণাচল প্রদেশকে তাদের নিজেদের বলে দাবি করতেছে। এবং এটা নিয়ে এটা কিন্তু নতুন না, এটা অনেক আগে থেকে 2017 থেকেই এটা একটা প্রচেষ্টা চলতেছে। এবং চীন সবসময় বলে থাকে যে এটা তিব্বতের দক্ষিণ অংশ, এটা তিব্বতেরই একটা পার্ট, দক্ষিণ পার্ট, এবং এটা তাদের জাংনান প্রদেশ হিসেবে তারা বলেন। এটা চীনের থেকে এই দাবি করা হয়। এবং এই দাবিগুলি কীরকম আমি বলি যে আপনি একটা জিনিস জানেন, সেটা হলো যে আমাদের দর্শকরাও জানেন, আগের দিনে মধ্যযুগে বা তারও আগে সম্রাট যারা হতেন, নতুন সম্রাট হয়েছেন, মনে করেন আসলো বাবরের ছেলে হুমায়ুন আসলো, হুমায়ুনের ছেলে আকবর আসলো, আকবরের ছেলে, এরকম। এছাড়াও সুলতানি আমলে বা বিভিন্ন সময়ে যারাই রাষ্ট্রপ্রধান হতেন, সুলতান, বাদশাহ, রাজা, তাদের অন্যতম একটা কাজ ছিল সাম্রাজ্য বিস্তার। এটা না করলে সে আসলে গ্লোরিফাই করা হইতো না, যে তুমি তোমার বাপের কাছ থেকে কতটুকু পাইছো রাজ্য, এটা কতটুকু বাড়াইতে পারছো। আমি যদি ক্লিয়ার হই ব্যাপারটা, ধরেন আপনার দাদা কিছু জমি রেখে গেছে, তুমি কতটা বাড়াইতে পারছো। এটা রাষ্ট্রের ক্ষমতার ক্ষেত্রেও এটা জিনিসটা ছিল যে সাম্রাজ্য বিস্তার। আবার কিছু কিছু জায়গায় ঐতিহাসিকভাবে কিছু ঘটনা থাকে, যেমন আপনি মনে করেন যে চীন যেটা বলতেছে, যেমন তিব্বতে নিয়ে ভারতের সাথে কিন্তু দীর্ঘদিন একটা ইয়ে ছিল, এবং তিব্বতকে কিন্তু অলওয়েজ সাপোর্ট করে যায় ভারত। হ্যাঁ, সাপোর্ট করে যায় ভারত, কিন্তু চীন তো সবসময় বলে এটা আমার অংশ, এটা তার অংশ, এবং সেটা মোটামুটি স্বীকৃত। আবার মনে করেন আরেকটা জিনিস আছে, অনেক প্রসঙ্গই চলে আসে। 62-তে ভারত চীন যুদ্ধ হইল। এই যুদ্ধে কিন্তু কাশ্মীরের একটা অংশ আকসাই চীন নামে যেটা পরিচিত, এটা কিন্তু চীনের অংশ, এটা বলা হয়। কিন্তু ভারত কিন্তু বলে যে এটা কাশ্মীরের তাদেরই অংশ। আর এখন যেটা আসছে, গতকাল থেকে যে জিনিসটা চলে আসছে, সেটা হলো অরুণাচল প্রদেশকে চীন আবারও নতুন করে তাদের অঞ্চল বলে দাবি করতেছে, জাংনান প্রদেশ। এবং সেখানকার প্রায় 27টি স্থানের, শুধু স্থান না, এটা গিরিপথ আছে, নদী আছে, 15টি পাহাড়, 4টি গিরিপথ, 2টি নদী, একটি হ্রদ, 5টি জনবসতি, 15টি পাহাড়, টোটাল 27টা জায়গাকে তারা তাদের মতো করে নামকরণ করছে। এটা মিন করানো হয়েছে যে এইগুলি আমাদের এলাকা, এবং এইগুলির মধ্যে আসলে অন্য কারো এখানে দাবি তোলার কোনো প্রশ্ন নাই। এবং একটা জিনিস আছে, আরেকটা জিনিস বলি যেটার সাথে আমাদের বাংলাদেশে জড়িত আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের বইয়ে 2টা পাঠ্যপুস্তকে বিশ্বের যে মানচিত্র দেখানো হয়েছে, সেখানে আসলে ওই আপনার অরুণাচলকে বা অরুণাচলের যে অংশগুলি, এইগুলিকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। তো চীন কিন্তু সেটার প্রতিবাদ করছে বেশ কিছুদিন আগেই। এই প্রশ্ন ধরে আমার প্রশ্ন ছিল, দর্শকরা জানেন যে গ্লোবাল ম্যাপ বলে তো একটা জিনিস আছে। হ্যাঁ, এবার এটা আপনার কোনো নতুন, ধরেন কোনো রাজ্য ভেঙে গেলে, যেমন সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর ওটা আপডেট হয়। জি, এই বিষয়ে গ্লোবাল ম্যাপে কি আছে? সর্বশেষ গ্লোবাল ম্যাপে যেভাবে আছে বাংলাদেশ সেভাবেই দিছে। আচ্ছা, প্রশ্নটা এই জায়গায় না, প্রশ্নটা হচ্ছে সেটা হলো যে চীন বলতেছে যে এই গ্লোবাল ম্যাপ ঠিক না, আমরা নিয়ম মেনে এটা করছি, যেটাকে বলা হয়। এখন মনে করেন আগের দিনে কি হইতো, আগের দিনে হয়তো কি একটা দেশকে দখল করার জন্য নোটিশ পাঠানো হতো, তুমি আমার বসতা স্বীকার করো, আমাকে ট্যাক্স পাঠাও, তা নইলে আমি কিন্তু সৈন্য পাঠাচ্ছি। এটা ক্লিয়ার কাট কথা ছিল তখন। এখনকার জিনিসগুলি হয়ে গেছে কি অনেকটা কূটনৈতিক তৎপরতার মতো, কৌশলগুলি চেঞ্জ হয়েছে। যেমন একটা 2টা কৌশলের কথা আমি এখানে উল্লেখ করি, দর্শকরাও মনে হয় জানেন অনেকেই। এটা হচ্ছে যে কার্টোগ্রাফিক অ্যাগ্রেশন।
এটাকে বলা হচ্ছে। কার্টোগ্রাফিক অ্যাগ্রেশন মানেটা হচ্ছে মানচিত্রকে চেঞ্জ করে দেওয়া হবে এবং খুব সিরিয়াস কিছু বলা হবে না, বলা হবে এটাই অরিজিনাল মানচিত্র। এই কার্টোগ্রাফিক অ্যাগ্রেশন কিন্তু 2017 থেকে চীন এটা করতেছে, যে এই অংশটাকে তাদের অংশ দেখায়া এটাকে করতেছে। এটা হলো কার্টোগ্রাফিক অ্যাগ্রেশনের একটা নমুনা, তারা সব সময় করে। এই যে সময়টাই করলো, আচ্ছা এই সময়টাকে নিয়ে আমি বিশ্লেষণে আসতেছি। আমি এর আগে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আরেকটা পদ্ধতি হচ্ছে তাদের, সেটা হচ্ছে কি, মনে করেন অরুণাচল প্রদেশের কোনো একজন ব্যক্তি চীনের ভিসা চাইলো, ঠিক আছে, নরমাল যেটা হয় সেটা হলো যে পাসপোর্ট থাকে, পাসপোর্টের মধ্যে মনে করেন আপনার ওই যে সিল মারা হয়, অনুমতি দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে যে অরুণাচল প্রদেশের একজন ব্যক্তি যখন চীনের ভিসা চায়, তখন তারা আলাদা একটা কাগজের মধ্যে সেই ভিসাটা অ্যাপ্রুভ করে সেটা স্ট্যাপল করে দেয়। দ্যাট ইজ দ্য স্ট্যাপল ভিসা। এই ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা সুপ্রিয় দর্শক, আপনারা এই যে পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে একটু আমাদের এখানে কমেন্ট করেন, আপনাদের কিছু কমেন্ট আমরা আশা করছি। এই জিনিসটা হচ্ছে কি, দ্যাট মিনস এটা বুঝায় দেয় যে অরুণাচলের একজন ব্যক্তিকে চীন ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। হ্যাঁ, সেটাই তো। এটার ব্যাপারটা হচ্ছে কি, ভারত কিন্তু এটার প্রতিবাদ করে আসছে, সবসময় করে আসছে, কিন্তু চীন এটাতে কর্ণপাত করে নাই। এবং এই যে কার্টোগ্রাফিক অ্যাগ্রেশনের যে কথাটা বলা হলো, যে স্ট্যাপল ভিসার যে বিষয়টা বলা হলো, চীন সবসময় তার আচরণের মধ্য দিয়ে বুঝায় দেয় যে এই অরুণাচল প্রদেশ আমাদেরই অবিচ্ছেদ্য একটা অংশ। কিন্তু ভারত যেটা বলতেছে সেটা হলো নাম পরিবর্তন করছে, তাতে কি হয়েছে, আমাদের তো আমাদের মানে আমাদের এটা অবিচ্ছেদ্য অংশ, এটা তাই থাকবে, কেউ চাইলে নাম পরিবর্তনও করতে পারে। কিন্তু এইটার ব্যাপারে আসলে কার্যকর পদক্ষেপ নিতে ভারতের ব্যর্থতা আছে, সেটা ভারতের ভিতর থেকেই অনেকে বলতেছে এই জিনিসটা এইভাবে চলে আসছে। কারণ এটা তো আপনার দেশের যদি পররাষ্ট্র নীতির কথা বলে, পররাষ্ট্র মন্ত্রণালয় যদি ঠিক না থাকে, যেহেতু আপনি ওই যে ক্যাটোগ্রাফির কথা বললেন, এখানে তো যুদ্ধ, এখানে তো যুদ্ধ হচ্ছে না, আপনাকে এখানে ফাইট করতে হবে কূটনীতিক দ্বারা, মানে মানচিত্রের মাধ্যমে আগ্রাসন হবে কূটনীতিক ভাবে, এবং কূটনীতিকভাবে করতে হলে আপনাকে আরো কিছু দেশে সাপোর্ট লাগবে, যেটা অলরেডি ভারত বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো হয়ে যাচ্ছে। আমি এই যে প্রসঙ্গটা আসতেছিলাম, বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যাওয়া, এই বিষয়টাকে আমি পরে ব্যাখ্যা করতেছি। এখন যে সময়টা আপনি দেখেন, সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেল, ভারত বলল ভারত কিন্তু আক্রমণটা করলো পাকিস্তানে, এবং তারা ব্যাখ্যাটা করলো যে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করছি, যে যারা জঙ্গি ওদেরকে নিয়ে করা হয়েছে। কিন্তু এখানে আসলে প্রশ্নটা কোন জায়গায়, সেটা হচ্ছে যে পেহেলগামে হামলার ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত চাইছে কিন্তু পাকিস্তান। সবাই কিন্তু এটা বলছে যে ভারতের এত ফোর্স কিভাবে জঙ্গিরা তৎপরতাটা করলো, ওইটার কিন্তু কোনো তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত ভারত দেয় নাই, বলে নাই যে এটা কারা। এখন কিন্তু ভারতের মনে করেন যে বিষয়গুলি হয়, সেটা হচ্ছে যে তারা তাদের জায়গা থেকে এমন একটা অবস্থান তৈরি করে যে আমরা যেটা বলতেছি সেটাই সত্য, কিন্তু আমরা যে বিষয়গুলি জানতে চাই, মনে করেন আমরা ছোট দেশ, পাশে আছি, পাশে থাকা নিয়েই আমাদের অনেক টেনশন কাজ করে, আমরা জানতে চাই যে এই জঙ্গিরা কিভাবে এই তৎপরতাটা চালাইলো, এটা নিয়ে একটা রিপোর্টটা দেন। আচ্ছা, আমার একটা ইন্টারেস্টিং জানার বিষয় আছে, দর্শকদের মনে ধরেন এটা একটা দেশ, জি, আপনার এখানে অ্যাটাক করলো, জি, মানে জঙ্গি অ্যাটাকই ধরেন, এখন এর তো প্রথমে উচিত ইউএন আছে, একটা জাতিসংঘ আছে যে তদন্তটা হোক, আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আমি যেহেতু ভিকটিম, আমি দেখবো যে তদন্ত করে কি বার হয়েছে, তারপরে আমি অ্যাকশন যাব। এই ক্ষেত্রে ভারত এটা করে না কেন? না, এটা করে না হচ্ছে কি, মানে এটা মানে মনে করেন যে এটা তো আমরা বলতে পারবো না সরাসরি যে কেন করে না। বিষয়টা হচ্ছে এইরকম, সেটা হচ্ছে যে আপনি আমাকে মারধর শুরু করে দিলেন কেন, যে নিচে তুমি আমার ছোট ভাইরে মারছো। আপনি যে আচরণটা করতেছেন, সেই একই আচরণ চীন যখন আপনার সাথে করতেছে, তখন কিন্তু আপনার কোনো কিছু বলার নাই, আপনার কোনো তৎপরতা কোনো কাজে আসতেছে না, তাদের সাথে আপনি পারতেছেন না, তাদেরকে আপনাকে স্বীকার করে নিতে হচ্ছে। এই যে তারা অরুণাচল প্রদেশের 27টা স্থাপনা, গিরিপথ, নদী, জনপদ, এই জায়গা, পাহাড়, এগুলির নাম যে পরিবর্তন করে দিল,
আমরা একটা নিরপেক্ষ অবস্থান থেকে কোনো কিছুই বলতেছি না, কিন্তু আপনি কি বললেন? আচ্ছা, আপনার কাছে শেষ দিয়ে এই সেগমেন্ট আমরা শেষ করতে চাই। এই যে ঘটনাগুলো হচ্ছে, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভবিষ্যতের দিক নির্দেশনা। আন্তর্জাতিক প্রতিক্রিয়া বলতে কি, যে আমেরিকা তো মনে করেন চীনের এই বিষয়গুলো নিয়ে তারা বলছে যে আমরা ভারতের পাশে আছি, কিন্তু এর বাইরে ইউরোপের দেশগুলি মনে করেন যে তারা এক ধরনের তো মানে গা সহা, মানে একটু এড়ে যাওয়ার মতো করে একটা ভদ্রতা করে যতটুকু বলার ততটুকু বলে, কিন্তু সত্যিকারের সাপোর্ট তো প্রয়োজন ছিল প্রতিবেশীদের সেখানে। এই হচ্ছে ব্যাপার। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন যে চীন পাকিস্তানের চাপে কোন ঠাসার শেষ সীমায় ভারত। আমাদের এই সেগমেন্টটা আপনারা পুরোটাই দেখবেন আশা করি, এবং আপনাদের মূল্যবান কমেন্টস দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের এই অনুষ্ঠানে বিশ্ব সংযোগে আমাদের কাছ থেকে আপনারা যদি কোনো টপিক জানতে চান আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব দ্রুত সেই টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।